নমস্কার, হোয়াই অর কেন চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। সেটা হচ্ছে যে মেয়েদের পিরিয়ডস হলে তাদেরকে আমরা পুজোতে অংশগ্রহণ করতে দিই না। আমরা লোকাচারে ভাবি সে ওই কদিনের জন্য অপবিত্র থাকে, কিন্তু শাস্ত্র বা সায়েন্স একই কথা বলছে কি, সেটাই আমরা আজকে দেখে নেব। প্রথমে শাস্ত্রের কথায় আসি। শাস্ত্র বলছে যে ওই সময় মেয়েদের মন্ত্র উচ্চারণ করলে মেয়েদের দেহে একটা ভাইব্রেশন তৈরি হয়, যে ভাইব্রেশনের কারণে অত্যাধিক পরিমাণে মেয়েদের দেহে এনার্জি তৈরি হবে। অর্থাৎ মেয়েরা ওই সময় খুব শক্তিময়ী হয়, অর্থাৎ দেবী রূপে পুজো করা হয়। তাই যখন একজন মেয়ে দেবী হয়ে যাচ্ছে তখন সে কি করে দেবতার পুজো করবে? তাই দেবতারা ওই সময় মেয়েদের এতটাই পবিত্র মনে করেন, তাই দেবী রূপে গণ্য করে পুজো নেন না, তাই পুজোতে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এবার সায়েন্সের কথা আসি। সায়েন্সও একই কথা বলছে যে ওই সময় শরীরে অত্যন্ত গরম অনুভূতি হয়, অর্থাৎ হট ফ্ল্যাশেস নির্গত হয়। পিরিয়ডস মানে হট ফ্ল্যাশেস নির্গত হয়। আর এই হট ফ্ল্যাশেস নির্গত হওয়ার কারণে যদি ওই সময় আমরা পুজোতে অংশগ্রহণ করাই তাহলে কী হবে, বা কোনো গরম জিনিস খাওয়াই তখন কী হবে, হরমোনাল প্রবলেম হতে পারে। এছাড়া ব্লাড প্রেশার হাই হতে পারে। তাই সায়েন্সও বলছে ওই সময় মেয়েরা কখনো অপবিত্র হয় না, বরং অনেক বেশি পবিত্র হয়, অর্থাৎ অনেক বেশি এনার্জি থাকে মেয়েদের মধ্যে। তাই কুসংস্কার সরিয়ে আমরা মেয়েদেরকে ওই সময় অপবিত্র না ভেবে মেয়েদেরকে আমরা পবিত্র ভেবে নিই এবং সমাজে তাদেরকে আরও অগ্রসর করিয়ে দিই। এটাই আমাদের ভাবনা হওয়া উচিত। এইরকমই কিছু তথ্য পেতে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।